একজন প্রবাসী যিনি কিনা 15-16 বছর বিদেশে আছেন, এই 15-16 বছরের ভিতরে উনি মাত্র 3বার বাংলাদেশে আসছিলেন ওনার পরিবারের সাথে দেখা করতে। স্বল্প সময় ছিলেন, এই স্বল্প সময় থাকাকালীন উনি জিম মারে থাকতেন, চুপচাপ থাকতেন, কেউ সঙ্গে হাসি খুশিভাবে কথা বলতেন না। কিন্তু উনি ওরকম ছিলেন না, পূর্বে অনেক এর বিপরীত ছিলেন, হাসি খুশি এবং মানুষের সাথে মেলামেশা করতো, গল্প করতো। কিন্তু এখন উনি জিম। তো ওনার ওই পরিবারের 2 কন্যা আছে এবং স্ত্রী, এরা শুধু বলে বাবা আর কদিন থাকো, আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আরও কিছুদিন থাকো, আমাদের এই কাজ সারতে হবে। কিন্তু ওনার যে মানসিক এই দুরবস্থা, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। আর এর পিছনে একটা বড় রহস্য আছে। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই, আর এখন একটা মাছও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না, অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাই না। আসসালামু আলাইকুম। আশা করি আপনিও আপনার প্রিয়জনেরা আল্লাহর রহমতে সুস্থ, শান্তিপূর্ণ, নিরাপদে আছেন। অনেক দিন আগে আমার চেম্বারে এক ভদ্রলোক আসেন। উনি, তার ভাই বিদেশে আছে প্রায় 15-16 বছর। তার ভাইয়ের সমস্যার আমাকে জানাইতে আসলেন যে আমার ভাইটার একটু দেখেন। ভাই তো আগে খুব হাস্যোজ্জ্বল ছিল, কথাবার্তা বলতো লোকজনের সাথে, আড্ডা ফাজলামি মারতো, বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন। এখন একদম ঘুম মারে গেছে, কোনো কেউ সাথে কথা কয় না, চুপচাপ থাকে। তো আমি বললাম ঠিক আছে, তো ওনার বর্তমান কর্মস্থলের ঠিকানা আর এই আপনাদের বাড়ির ঠিকানা আর ওনার বাবা মার নাম আর স্ত্রীর নাম দিয়ে যান। এরপরে আমি ওইটা দেখলাম, দেখে তো আশ্চর্য হয়ে গেলাম যে কি করে হয়, এই নিজের বউ আর মেয়েরা সম্মিলিতভাবে ওই লোকটারে এমন বশীকরণ করছে যে ওই লোক মানে নিজের কোনো বোধজ্ঞান থাকবে না। ওই বউ আর মেয়েরা যা খাবে তাই শুনবে। যদি বলে যে লাফ দিয়ে পাহাড়েতে পড়ো, তাই পড়বে। যেমন ওই যে শয়তানের নিঃশ্বাস ছিটায় নাকের ভিতর গেলে নিঃশ্বাস যখন একবার ভেতরে যায়, তখনই মানুষের ভিতর পরিবর্তন আসে। ওই ছিনতাইকারী যা চায় সব পকেটেতে ঘড়ি, চশমা, টাকা পয়সা, মোবাইল সব দিয়ে দেয়। তো এই শয়তানের নিঃশ্বাসের মতো সেম বশীকরণ। ওই ব্যক্তিকে প্রবাসীরা যখন বশীকরণ তার মেয়ে এবং বউরা মিলে করলো, তখন ওই বেটার কোনো নিজস্ব বোধ জ্ঞান থাকতো না। আর ওই বশীকরণ, ওই যে শয়তানের নিঃশ্বাস যেরকম 5 মিনিট ক্রিয়া থাকে, আবার 6 মিনিটে যথাযথভাবে সুস্থ হয়ে যায়, এও বশীকরণ ওরকম আছে। প্রত্যেক বছরে 2বার রিনিউ করতে হয়, তাহলে আবার ওই ভেলকাই থেকে যায়, আবার স্বাভাবিক আসে না। তো উনি আসলো, এরপরে আসলে বললাম যে ভাই, আপনার ভাবি এবং আপনার ভাইয়ের মেয়েরা তারা এইরকম এরকম কাজটা ঘটাইছে, এই জন্য দায়ী আছে আপনার ভাইও বা দায়ী আছে, আর এই ভাই বউ এবং ভাই মেয়েরাও দায়ী আছে। কীরকম, ওই 10 টাকার মজুরি তারে যদি 100 টাকা দেন, সে তখন তার হিতায়ত জ্ঞান থাকে না। আপনার ভাই ভাবি যেভাবে ছিল গরিব হালতে খুব ভালো ছিল, কিন্তু এই পরিবারে যখন 10 টাকার খরচ যখন 100 টাকা দিয়েছেন, তখন তাকে মাথা বিগড়ে গেছে। যার কারণে আজকে আপনার ভাবি পরকিয়া করে, আপনার ভাইয়ের মেয়েরা কলেজ ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। তো তারা কেউ চায় না যে আপনার ভাই বাংলাদেশে আসুক। আসলে এই শয়তানি তারা করতে পারবে না, বউও সোজা হয়ে যাবে, মায়েরাও সোজা হয়ে যাবে। এই জন্য সবাই মিলে এই কামটা করছে। কী করছে, ওই কঠিন বশীকরণ করছে। মানে আপনার বাইরে একটা গাধা বানায় রাখছে, যা অর্ডার দেবে তাই শুনবে। ওই রকম ইসের ছিনতাইকারীরা আগে ফু দিয়ে দিয়ে দেয়, ওই শয়তানের নিঃশ্বাস ছিটাই দেয়, এরপরে যা চায় তাই সব বাইর করে দেয়। আপনার ভাইয়ের অবস্থা তাই হয়েছে। বছরে 2বার রিনিউ করে ওজা দিয়ে, ওই রকম তাকে বশ হয়ে গেছে। এখন যা খাবে তাই। এই আপনার ভাবি মাঝে মাঝে কয় যে আরও কিছুদিন থাকো, যাতে কিছু পয়সা করি হয়, আমরা আরও কিছু কাজ করতে পারবো।
আপনার ভাইয়ের মেয়েরাও তাই কয়, আর ও বেটা আপনার ভাই ওইরকম ভ্যালকা হয়, ওই তাই এদেরকে একে আদেশ পালন করে যাচ্ছে, তার নিজের ভিতরে কোনো হিতাহিত জ্ঞান নেই, যার কারণে আপনার ভাই আপনাকে সাথেও কথা কয় না, আপনার বাবা মার সাথেও যোগাযোগ করে না, কেউ সাথে যোগাযোগ করে না, শুধু এই তিনজনার গোলাম হয়ে রয়েছে। যদি আপনার ভাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, তাইলে এই ফ্যামিলিতে বাঁচবে অশান্তি। কীরকম সে এসে দেখবে যে বউ আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করতেছে, মায়েরা ছেলেকে সাথে ঘুরে বেড়াচ্ছে, অনেক রাতে বাড়ি আসে, এগুলো সে সহ্য করতে পারবে না। এখন আপনারা কি করবেন দেখেন। তো তখন তো ওই লোক বলল যে আমরা আসলে তো একটা বড় ধরনের সমস্যা, যদি এই অবস্থায় আমরা ভাই যদি সুস্থ হয়ে যায় তাহলে তো পরিবারে বাঁচবে অশান্তি, আবার ভাই যদি এরকম অসুস্থ থাকে বিদেশে আর কতদিন থাকবে। তো উনি বললো কি ঠিক আছে আমরা তাহলে এটা বাসায় যাই আলোচনা করি, তারপর আপনারা জানাবো। এরপর ওনারা আর কোনদিন আমার কাছে আসলো না, আর আমিও জানি না ওই পরিবারে কি হয়েছে, ওই প্রবাসী কেমন আছে, কিংবা তার বউ কি আছে, আর এই মায়েরা কার সাথে কী করছে আমি আর জানি না। কিন্তু সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কাছে একটি অনুরোধ, এই সত্যিকার ঘটনা থেকে আপনারা কিছু অবশ্যই শিখবেন, সেই জন্য আমি আরও কিছু কথা বলি। সেটা হলো আপনাদের ভিতরে যারা বিদেশে যাবেন, যাওয়ার সময় আপনার পরিবারের যে অবস্থা দেখে গেছেন যে এই অবস্থায় এই স্ট্যাটাসে তারা চলে, আপনি পাগল হয়ে আবেগে কিন্তু মানুষ ধ্বংস হয়। আপনি বিবেক খাটায় চিন্তা করবেন যে আমার পরিবারের এই, আমি বিদেশ গেছি, কষ্ট করে টাকা উঠেছি, তোমরা এই লেভেলে খাবা। আপনি 10 টাকার জায়গায় 100 টাকা দেন, যার কারণে আগে মাথা আর কাজ করে না, এরা আবেগে ভাসে যায়। এইভাবে অশান্তি বাঁধানোর কারণ আপনারাও যারা বিদেশে থাকেন, এরাও এদের দোষেও অশান্তি বাজে। ওই জায়গায় যদি 10 টাকা মাসে পাঠাইতো আর বলতো যে আমি খুব কষ্টে আছি, আমি খুব অশান্তিতে আছি, তোমরা খরচ করবা না, কিংবা একটু চাইপে যাইতো, টাকাটা নিজের কাছে রাখতো, তা না করে একদম আবেগে করতে করতে 10 টাকার খরচ যে জায়গায় লাগে সে জায়গায় 100 টাকা পাঠাইছেন, 100 টাকা যে জায়গায় লাগে 1000 টাকা পাঠাইছেন, যার কারণে তো আপনার মেয়ে দুটো নষ্ট হয়েছে, বউ নষ্ট হয়েছে। পেটে যদি খিদে থাকতো তাহলে ওই মেয়ে আর বউ নষ্ট হইতো না। তো আমার মনে হয় ওই পরিবারে অশান্তি হবে, যদি ওই কোনো কেউ জাদুটোনা কাটিয়ে দেয় তাহলেও বিপদ, আর না কাটিয়ে দিলেও বিপদ। কীরকম কাটিয়ে দিলে বিপদ হবে যে সে অ্যাজ ইউজুয়াল সুস্থ হয়ে যাবে, এসে দেখবে যে এই মায়েরা মানে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বউ আরেকজনের সাথে ভাগছে, তাই তো একদম কুড়োল দিয়ে কাটিয়ে দেবে, কোপাবে, শেষকালে জেলে যাবে। আবার যদি এটা না কাটা হয় তাহলে ওই বেটা আস্তে আস্তে পাগল হতে হতে ওই বিদেশের মাটিতেই পাগলামি করে ওই জায়গায় মরবে। তার মানে দুটাই বিপজ্জনক। আর এই বিপজ্জনক উভয়ের কারণে হয়েছে, প্রবাসীর কারণে হয়েছে, আর এই ফ্যামিলির যে মেম্বার ছিল 2 মেয়ে এবং বউ, এরাও যদি সচেতন হইতো, তারা আয়নার সামনে দাঁড়ায় যদি কথা কইতো, দেখতো, প্রত্যেকের উচিত আয়নার সামনে দাঁড়ানো যে আমি এই, আমার স্ট্যাটাসেই আমার চলা উচিত এইভাবে। কিন্তু আমরা তা করি না, আমরা পাশের বাড়ি অমুক, আমারও সেই রকম হইতে হবে।